আমরা সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি প্রতিনিয়ত মনিটর করছি, বোথ লুজ এবং বোতল সয়াবিন তেল, এবং আমরা আশা করছি যে এটা অলরেডি লুজ সয়াবিন তেল আপনারা দেখেছেন যে অলরেডি আমরা দেখছি যে দাম সহনীয়, দাম একটু কমা শুরু হয়েছে, এবং আমরা আশা করছি যে সামনে সরবরাহ পরিস্থিতি যদি আরো ভালো হলে দামটা আরেকটু বেটার জায়গায় যাবে। বোতল সয়াবিন তেলের ক্ষেত্রে আমরা এর আগেও দুই একবার দেখেছি যে মার্কেটের থেকে কেউ বলেছেন যে এটা উধাও হয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে এইটার সরবরাহ যাতে এখন ঠিক পর্যায়ে আসে এবং এটার জন্য সবার জন্য এটা মানে পর্যাপ্ত সরবরাহ থাকে। এবং আমরা আজকে বলতে পারি, আজকে আমাদের কাছে যে ডেটা আছে যে জিনিসপত্রের দামের, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে, কমেছে। এবং এই যে সহনীয় পর্যায়ে আসা, এটা আমাদের পুরো রোজা ধরে, এই যে সামনে যে রোজা আসছে পুরো রোজায় আমাদের ফোকাস থাকবে যে এটাকে কিভাবে এই দামটাকে সহনীয় পর্যায়ে রাখা যায়। পুরো রোজাতে ইন্টারিম গভর্নমেন্টের ফোকাস থাকবে দাম কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যায়। এটা আপনি জানেন যে রোজার সময় কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কনজাম্পশন বেড়ে যায়, বিশেষ করে এডিবল অয়েলের ক্ষেত্রে এটা আমরা দেখেছি, বা স্ন্যাক্স অন্যান্য কিছু যেমন ছোলা বা খেজুর সেগুলোর ক্ষেত্রে। তো এই প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রেই এই গভর্নমেন্টের ফোকাস হচ্ছে কিভাবে এটাকে সহনীয় পর্যায়ে রাখা যায়। এটার জন্য ইন্টেন্সিভলি কাজ করছে কমার্স মিনিস্ট্রি, এটার জন্য কাজ করছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এটার জন্য কাজ করছে সেন্ট্রাল ব্যাংক, এবং এটার জন্য কাজ করছে ট্যারিফ কমিশন। সবার সম্মিলিত প্রয়াসে আজকে আমরা বলতে পারি যে অনেক পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে, এবং আমাদের পুরো রোজা জুড়েই ফোকাসটা থাকবে কিভাবে এই দামটাকে আরো সহনীয় পর্যায়ে আনা যায়, এবং সে লক্ষ্যে কিছু পণ্যের আরো যাতে সরবরাহ বাড়ানো যায়। বিশেষ করে এডিবল অয়েলের ক্ষেত্রে আমরা প্রতিদিন মনিটর করছি কত টন এডিবল অয়েল বিদেশের থেকে আসছে রিফাইনিং এর জন্য, এবং সেটা আমরা দেখছি যে আমরা আশা করছি যে সাপ্লাই পরিস্থিতি সামনে আরো ভালো হবে।